নমস্কার সবাইকে। আমাদের মধ্যে অনেক ব্যক্তিরই মনের মধ্যে একটা প্রশ্ন থাকে, কোনো নাবালক ছেলে অথবা মেয়ের তাদের কি ইনকাম ট্যাক্স ফাইল করার প্রয়োজন আছে? এবং এক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষেরই যেটা মনে হয় যে তাদের ইনকাম ট্যাক্স ফাইল করার প্রয়োজন নেই, কেননা তারা যেহেতু এখনো নাবালক, তাদের তো প্যান কার্ডই করা সম্ভব নয়। কিন্তু এটা একেবারেই একটা ভুল ধারণা। নাবালক ছেলে মেয়েদেরও কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল করার প্রয়োজন আছে, কিন্তু তার বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। সেইগুলো ফুলফিল যদি সে করে তবেই কিন্তু তাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নেব একজন নাবালক ছেলে অথবা মেয়ে কখন তাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে, কখন ইনকাম ট্যাক্স ফাইল না করলেও চলবে, এবং কখন তাদের ইনকাম তাদের বাবা মার সাথে যোগ হবে, এবং কখন তাদের ইনকাম তাদের বাবা মার ইনকামের সাথে যোগ হবে না, ইন্ডিভিজুয়ালি তাদের ফাইলে দেখাতে হবে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। আজ থেকে 10 বছর আগেও কিন্তু এই প্রশ্নটা খুব একটা প্রাসঙ্গিক ছিল না, কেননা ম্যাক্সিমাম নাবালক যে ছেলেমেয়েরা থাকতো তারা খুব একটা বেশি আর্ন করতো না। যদিও বা আর্ন করতো, যদিও ইললিগাল, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যেত যে তারা কোনো কায়িক পরিশ্রম করে সেখান থেকে তারা কোনো রোজগার করতো। তাদের ব্যাংকের কোনো অ্যাকাউন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকতো না, সুতরাং ইনকাম ট্যাক্সের ব্যাপার সেখানে আসতো না। কিন্তু আজকের দিনে সমস্ত কিছু বদলে গেছে, সোশ্যাল মিডিয়া চলে এসেছে। এখন দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের শো হয়, এবং সেখান থেকেও দেখা যায় যে একটা মাইনর ছেলে অথবা মেয়ে বিভিন্ন রকম ভাবে তারা ইনকাম করতে পারে। সেটা সোশ্যাল মিডিয়া হোক, অথবা টিভিতে বিভিন্ন ধরনের সিরিয়াল করে হোক, অথবা তারা সিঙ্গিং করে হোক, ডান্সিং করে হোক, বিভিন্ন রকম ভাবে তারা তাদের রোজগার করতে পারে। তা আজকের দিনে এটা খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায় যে সেই মাইনর যার কিনা একটা রোজগার রয়েছে তার ক্ষেত্রে কি ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে কি করতে হবে না। প্রথমত আমাদের জেনে রাখা প্রয়োজন যে মাইনরদের কিন্তু দু ধরনের রোজগার হয়। একটা হলো আর্ন ইনকাম, আর একটা হলো আনআর্ন ইনকাম। অর্থাৎ আর্ন ইনকাম বলতে বোঝা যাচ্ছে তার কোনো স্কিল ব্যবহার করে সে কোনো ধরনের কোনো রোজগার করলো, সেটা হলো আর্ন ইনকামের মধ্যে পড়ছে। কিন্তু এমনও হতে পারে তার বাবা মা অথবা তার দাদু দিদা কেউ তাকে কোনো একটা গিফট করেছে, এবং সেই গিফট করার জন্য সেই টাকাটা এফডি করে দেওয়া হয়েছে। এফডি করে দেওয়ার জন্য সেখান থেকে সে একটা ইন্টারেস্ট পাচ্ছে, সেটাও কিন্তু সেই মাইনারের ইনকাম। কিন্তু সেটা ডাইরেক্টলি তার কোনো রোজগার নয়, কেননা তার কোনো স্কিল ব্যবহার করে এই টাকাটি রোজগার করা হয়নি। এই ক্ষেত্রে এই রোজগারকে আমরা আনআর্নড ইনকাম বলে থাকি। তা প্রথমে আমরা চলে আসি, যখন মাইনর নিজে থেকে কোনো রোজগার করছে না, তার বাবা মা তাকে কোনো একটা গিফট করেছে এবং সেখান থেকে সে কোনো একটা ইন্টারেস্ট আর্ন করছে বা অন্য কোনো রকম ভাবে তারা রোজগার করছে, সেক্ষেত্রে সেই ইনকামের কি হবে? সেক্ষেত্রে তার ইনকাম যখন ডাইরেক্টলি তার কোনো স্কিল থেকে আসছে না, সেক্ষেত্রে গভর্নমেন্ট যেই জিনিসটা বলছে, বছরে যদি তার ইনকাম 1,500 টাকা পর্যন্ত হয়, সেক্ষেত্রে সেই রোজগার ট্যাক্সেবল নয়। অর্থাৎ সেই রোজগার যদি তার অ্যাকাউন্টে হয়েও থাকে, সেই টাকার উপর গভর্নমেন্ট কোনো ধরনের কোনো ট্যাক্স নেবে না, না মাইনারের কাছ থেকে, না তার পেরেন্টসের কাছ থেকে। সুতরাং সেই টাকার উপর তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। পেরেন্টস হিসাবে দেখতে গেলে একজন পেরেন্টসের যদি 2 জন সন্তান থাকে, তাহলে কিন্তু বছরে 1,500 করে টোটাল 3,000 টাকার উপর তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তার বাবা অথবা মাকে সেই টাকার উপর কোনো ট্যাক্স দিতে হবে না, এবং মাইনরকেও সেই টাকার উপর কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না। কিন্তু কোনো কারণবশত কোনো একজন মাইনরের যদি ইনকাম বছরে 1,500 টাকার ওপরে চলে যায়, সেক্ষেত্রে ওই 1,500 টাকার ওপরে যেই টাকাটা চলে যাবে, সেই টাকাটা কিন্তু তার বাবা মার ইনকামের সাথে যোগ হবে। অর্থাৎ তার বাবা মার ইনকামের সাথে ক্লাবিং হবে। ক্লাবিং হওয়ার পর সেই টাকাটা তার বাবা মার ইনকামে নর্মাল যে ইনকাম ট্যাক্সের স্ল্যাব আছে, সেই স্ল্যাব রেটে তাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। এবার চলে আসি যে এই ক্লাবিং এর রুলস কি রয়েছে। কোনো মাইনর যদি ইনকাম করে এবং তার বাবা মার সাথে যদি সেই টাকাটা ক্লাবিং হয়, সেই ক্ষেত্রে বাবা মার মধ্যে যে আর্নিং মেম্বার আছে তার ইনকামের সাথে সেই টাকাটা যোগ হবে। এবার 2 নম্বর কন্ডিশন, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাবা মা দুজনেই আর্নিং মেম্বার। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে বাবা মার মধ্যে যার স্যালারি অথবা যার ইনকাম সব থেকে বেশি, তার ইনকামের সাথে সেই মাইনারের ইনকাম যোগ হবে। 3 নম্বর কন্ডিশন হতে পারে সেই মাইনারের বাবা মা কেউ নেই, সেক্ষেত্রে কিন্তু সেই মাইনারের একজন গার্ডিয়ান থাকবে, যেই গার্ডিয়ান ওই মাইনারের বিহাফে ইনকাম ট্যাক্স ফাইল করবে। মাইনারের নামেই কিন্তু ফাইলটা হবে, এবং সেখানে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেট হিসাবে সেই গার্ডিয়ানের নাম থাকবে, এবং তার ইনকাম ট্যাক্স ফাইলের সমস্ত ফর্মালিটি সেই গার্ডিয়ান পূরণ করবে। 4 নম্বর, অনেকের প্রশ্ন থাকতে পারে, কোনো একজন নিঃসন্তান দম্পতি থাকতে পারে, তারা দেখা যেতে পারে কোনো একজন সন্তানকে দত্তক নিয়েছে। সেক্ষেত্রে সে যদি কোনো রোজগার করে থাকে, তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রেও কিন্তু একই রুল অ্যাপ্লিকেবল। যদি ক্লাবিং এর প্রভিশন তার জন্য অ্যাপ্লিকেবল হয়, সেক্ষেত্রে ক্লাবিং এর প্রভিশন এই ক্ষেত্রেও কিন্তু লাগবে। আর সবার শেষে বলবো, মাইনারের বয়স যখন 18 বছর হয়ে যাবে, তখন কিন্তু তার যে টোটাল রোজগারটি হচ্ছে, সেটা তার বাবা মার ইনকামের সাথে আর ক্লাবিং হবে না। তখন সেই রোজগারটি তার নিজের ইনকাম ট্যাক্স ফাইলে শো করাতে হবে। এবার চলে আসি, কখন
একজন মাইনারের ইনকাম ট্যাক্স ফাইল করা ম্যান্ডেটরি হয়ে দাঁড়ায়, তার বাবা মার ইনকামের সাথে তার ইনকাম ক্লাবিং হবে না। 1 নম্বর হলো এক্সপার্টিস অর স্কিল, অর্থাৎ সেই মাইনার তার যদি কোনো এক্সপার্টি থাকে অথবা তার কোনো স্কিল ব্যবহার করে সে যদি কোনো ধরনের কোনো রোজগার করে থাকে, সেক্ষেত্রে সেই ইনকাম কিন্তু তার নিজের ইনকামের সাথে যোগ হবে, তার বাবা মার ইনকামের সাথে সেই ইনকাম যোগ হবে না। আজকের দিনে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই অনেক বাচ্চাই রয়েছে বিভিন্ন ধরনের প্রোগ্রামে যায় এবং সেখান থেকে তারা রোজগার করে। কেবিসিতে গিয়ে কেউ কোনো টাকা রোজগার করলো, এছাড়া দেখা গেল বিভিন্ন ডান্সিং প্রোগ্রামে গিয়ে রোজগার করলো, বিভিন্ন সিঙ্গিং কম্পিটিশনে গিয়ে রোজগার করলো। এই যে রোজগারগুলো তাদের হচ্ছে সেটা কিন্তু তাদের নিজের ইনকাম ট্যাক্স ফাইলে শো করাতে হবে। সেক্ষেত্রে তার বাবা মার মধ্যে যে কোনো একজন রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি হিসাবে তার ইনকাম ট্যাক্স ফাইল করে দেবে। 2 নম্বর হলো ডিসেবিলিটি। কারো যদি অ্যাবভ 40% ডিসেবিলিটি থেকে থাকে, সেক্ষেত্রেও তার যদি কোনো রোজগার হয় সেটাও কিন্তু তার বাবা মার ইনকামের সাথে ক্লাবিং হবে না, তার নিজস্ব ইনকাম ট্যাক্স ফাইলে সেটা শো করাতে হবে। এক্ষেত্রে অবশ্যই তার বাবা মা একটা বড় সুবিধা পেয়ে থাকে, কেননা সেই রোজগারটি তার বাবা মার রোজগারের সাথে যদি যোগ হতো তাহলে দেখা যেত তাদের অনেক টাকা ট্যাক্স পড়ে যেতে পারতো, কিন্তু সেই মাইনারের অ্যাকাউন্টে যদি দেখানো হয় তাহলে কিন্তু একটা ফ্রেশ ডিডাকশন বা এক্সেমশন তারা পেতে পারেন এবং সেখান থেকে তারা অনেক টাকা ট্যাক্স সেভ করতে পারেন। 3 নম্বর হলো ম্যানুয়াল ওয়ার্ক। কোনো মাইনার যদি ম্যানুয়াল ওয়ার্ক করে কোনো ধরনের কোনো টাকা রোজগার করে থাকে, সেক্ষেত্রেও সেই টাকা কিন্তু তার নিজের ইনকামের সাথে যোগ হবে, বাবা মার ইনকামের সাথে ক্লাবিং হবে না। তাহলে পুরো ব্যাপারটা আমরা কি বুঝলাম? একজন মাইনারের 2 ধরনের রোজগার হয়, একটা হলো আনআর্ন ইনকাম আর একটা হলো আর্নড ইনকাম। এবার মাইনার যদি আনআর্ন ইনকাম থেকে যদি 1,500 টাকার ওপরে কোনো রোজগার করে থাকে, তাহলে সেই উপরি টাকাটা তার বাবা মার ইনকামের সাথে যোগ হবে। কিন্তু সেই মাইনার যদি নিজস্ব কোনো স্কিল ব্যবহার করে অথবা ম্যানুয়াল ওয়ার্ক করে কোনো ধরনের কোনো রোজগার করে থাকে, সেক্ষেত্রে সেই টাকা তার নিজস্ব ইনকাম ট্যাক্সে শো করাতে হবে। এছাড়াও এর সাথে সাথে কোনো মাইনার যদি ডিসেবল হয়ে থাকে, সেক্ষেত্রেও তার রোজগার তার বাবা মায়ের ইনকামের সাথে ক্লাবিং হবে না। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।